বাবা, আমার কাশিটা একটু বেড়েছে। পয়সা কড়ি তেমন নেই বলে ডাক্তার দেখাতে পারছি না। ডাক্তারের ফিসটা আমি দিয়ে দেব, বাকি ওষুধের দামটা নেই আমার কাছে। বাবা, তুই যদি ওষুধের দামটা দিস, ডাক্তার দেখাতে যেতে পারি। বৌমা ঘর থেকে বলে উঠল, এই মাসে আপনার নাতির স্কুলের মাইনেটা দিতে হবে। ও কত দামি স্কুলে পড়ে আপনি তো জানেন মা। কিছু না বলে ঘরে চলে এলাম। আদায় নুন মাখিয়ে গালে রাখলাম, মধুও খেলাম, তাতেও কাশিটা ভালো হলো না। পরের দিন কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল। বাবুকে আর একবার বলবো ভেবেছিলাম, ওর ছেলের স্কুলের মাইনে আছে বলে আর বলে উঠতে পারলাম না। আজও তো সবেমাত্র জানুয়ারির 17 তারিখ। ফেব্রুয়ারির 1 তারিখ নাগাদ আর একবার বলে দেখব। দিন রাত শুধু কাশি, বেশ খানিক করে রক্তও পড়ে। শরীরটা দিন দিন ক্ষয় হতে লাগলো। আমি বিছানা সজ্জা হয়ে গেলাম। বাবু সকালে অফিস চলে যেত, বাড়ি ফিরতো প্রায় রাত 11টার সময়। ওর সাথে আমার দেখাও তেমন হতো না। আমি থাকতাম ওদেরই পাশের ওই ছোট্ট টালির ঘরটায়। রাজপ্রাসাদ তো আমি আমার বাবুর জন্যই বানিয়েছিলাম। মৃত্যু আমাকে হাতছানি দিচ্ছে, জানি না শেষ দেখাটা আর দেখতে পাবো কিনা। বৌমা দুপুরের খাবার আর রাতের খাবার দিয়ে ভিডিও করতে চলে যায়। ওতেও নাকি বৌমার খুব ইনকাম হয়, তাই ডাকি না বৌমাকে। কথা জড়িয়ে আসছে, আজ হয়তো দুপুরের খাবারটাও খাওয়া হবে না। কাশতে কাশতে রক্ত উঠে শেষ হয়ে গেলাম। বৌমা রাতের খাবার দিতে এসে দেখলো আমি আর বেঁচে নেই। ডক্টর ডাকলো। ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দিল। রাতে বাবু এলো, আমি মারা গেছি দেখলো। ডক্টর বাবুকে বলল, আরো আগে যদি মা ডাক্তার দেখাতে, হয়তো আরো কিছুদিন তোমার মা বাঁচত। ডক্টরের কথা শুনে বৌমাকে চিৎকার করে বলল, আজ তোমার মা হলে পারতে এমন করতে? তুমি আমি দুজনেই ইনকাম করি, তোমার মেকআপ করবার পয়সা জুটলো আর আমার মা পয়সার অভাবে মারা গেল। তোমার বাপের বাড়ির সংসারটাও তো আমিই চালাই। আমার মাকে কিছু পয়সা দিলে তোমার সংসারে কি খুবই অভাব হয়ে যেত? মায়ের পা দুটি ধরে খুব কাঁদতে লাগলো ছেলে। বৌমা বলল, মা গো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও মা। নমস্কার।